कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। যাহার করুণায় ভগবত করুণা লাভ হয়, সেই পরমারাধ্যতম জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট শ্রীমদ্ ভক্তি বেদান্ত শিল বামন গোস্বাই গুরু মহারাজ, পড গোস্বাই গুরু মহারাজ, সপরিকর ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর, সপার্ষদ ভক্তি সিদ্ধান্ত শ্রী প্রভুপাদ, গৌরকৃষ্ণ দাসবাজি মহারাজ, ভক্তিমূল ঠাকুর, জগন্নাথ দাসবাজি মহারাজ, ষড় গোস্বামী, সপরিকর গৌর নিত্যানন্দ প্রভু, রাধা শ্যাম সুন্দর, রাধা মদন মোহন, গোবিন্দ গোপীনাথ, মদন মোহন, রাধা দামোদর জিউ, বিনোদ বিহার জিউ, রাধা কুণ্ড শ্যামকুণ্ড গিরিরাজ মহারাজ, বলভদ্র সুভদ্র সুদর্শন দেব, সকল ভগবত অবতার জিউ, গন্তদীয় পরিকর বৃন্দ, অর্চা মূর্তি সমূহ, গঙ্গা যমুনা তুলসী মহারানী, ভক্তি দেবী, ভক্তি শাস্ত্রর জুট চরণ কমলে অধমের, ভক্তিপূর্ণ অনন্ত অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম পূর্বক তাহাদের অহৈতুকী কৃপা আশীর্বাদ। পরম পূজনীয় বৈষ্ণববৃন্দ, উপস্থিত শ্রী শ্রী হরিকথা শ্রবণ পিপাসু ভক্তবৃন্দ, আমি সকল ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে অধমের ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম পূর্বক আপনাদের অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম প্রাপিষ্ট জন্মকে যেন ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে। জয় হরিগুরু বৈষ্ণব, সকল বৈষ্ণবদের, সকল ভক্তবৃন্দের জয় হোক, বিশ্ববাসীর জয় হোক, সকলের জয় হোক। প্রভু কৃপা করো, সকলের প্রতি শুভ দৃষ্টি করো, সকলের মঙ্গল বিধান করো প্রভু। আমরা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ থেকে উপদেশ রত্নমালা শিল প্রভুপাদের মূল ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের উপদেশ রত্ন শতক বর্ণিত রয়েছে, সেটা থেকে আমরা কিছু শ্রবণ করব। তিনি বলছেন, এটাকে বলা হয় উপদেশ রত্ন। যত প্রকার উপদেশ রয়েছে তার মধ্যে রত্ন সংগ্রহ করে সার বস্তুকে তুলে ধরেছেন। কি বললেন? শ্রীমদ্ ভাগবত শ্রুতি সার ও একমাত্র অমল প্রমাণ। তিনি বললেন শ্রী ভাগবত হচ্ছে শ্রুতি সার, অর্থাৎ বেদেরই সার বস্তু হচ্ছে শ্রীমদ্ ভাগবত।
তাই ভাগবতে অবতারণা করেছেন নিগম কল্পতরুর গলিতং ফলম। বেদ বৃক্ষেরই সুস্বাদু সুমিষ্ট পারমার্থিক অপ্রাকৃত ফল হচ্ছেন শ্রীমৎ ভাগবত। যে ভাগবতের বেদ, উপনিষদ, পুরাণ, স্মৃতি আদি যত শাস্ত্র রয়েছে সকল শাস্ত্রের সারবস্তু হচ্ছেন শ্রীমদ্ ভাগবত। তাই শ্রীমৎ চৈতন্য মহাপ্রভুর যখন রুচি পরীক্ষা হয় তখন চৈতন্য মহাপ্রভু এই শ্রীমদ্ ভাগবতকে তিনি আলিঙ্গন করেছিলেন, ধরেছিলেন। অন্যান্য বস্তু, লোভনীয় অন্যান্য ইত্যাদি বস্তু থাকলেও ছোট শিশু কোন বস্তুকে তিনি গ্রহণ করেননি, ধরেননি ভুলক্রমেও। একমাত্র শ্রীমদ্ ভাগবতকেই তিনি আলিঙ্গন করেছিলেন। এই আলিঙ্গনের দ্বারা তিনি বুঝালেন এই ভাগবতকে আশ্রয় করেই আমাদের চলতে হবে জীবন যাপন। আর এই ভাগবতকে আশ্রয় করলেই জন্ম জন্মান্তরে 84 লক্ষ জনির যে ফের, জন্ম মৃত্যু যে মালার ফের থেকে আমরা রেহাই পেতে পারি। এতে তো রেহাই দিবেনি, আবার তাকে কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করেই তাকে শ্রী চরণে স্থান প্রদান করেন ভগবান গোবিন্দ। ভাগবত হচ্ছে এত তার মহিমা। আর এই ভাগবতকে বলা হয় অমল পুরাণ, যার মধ্যে কোনো মল নেই, ছিবড়া নেই, যার মধ্যে কোনো হেয় বস্তু নেই, শুধু অপ্রাকৃত রসের টইটুম্বুর। এর মধ্যে রস মালায়াম, রসের ঘর, রসের সম্পদ। তাই চৈতন্য মহাপ্রভু এই ভাগবতকেই তিনি দিয়ে গেলেন। আর কি বললেন? এই ভাগবত হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ। ভাগবত কোন সাধারণ একটা গ্রন্থ বা কিতাব নহে, এটি সাক্ষাৎ স্বয়ং ভগবান গ্রন্থ রূপে তিনি প্রকটিত। শাস্ত্র প্রমাণ দিচ্ছেন। কৃষ্ণ স্বধাম উপগতে ধর্মগানা দিভি সহ কলৌ নষ্ট মিশাদেশ পুরাণর্ক ধনুদিতা। কৃষ্ণ স্বধাম উপগতে ধর্মগানা দেবী সহ কলৌ নষ্ট দৃশামেশ পুরনোর্ক ধনুদিতা। কৃষ্ণ যখন এই জগতে 125 বছর তিনি
জগতে লীলা প্রদর্শন করেছিলেন। যখন তিনি চলে গেলেন তখন ভগবানের সঙ্গে সব চলে যাচ্ছে, ভালো জিনিসগুলো সব চলে যাচ্ছে, থাকতে চাচ্ছে না। ভগবান যতক্ষণ ছিলেন ফলে ফুলে ভক্তিতে সবকিছুতে একবার পরিপূর্ণ বসুন্ধরা। ভগবান যখন চলে যাচ্ছেন তখন কি চলে গেল? ধর্মগানা দিভি সহ, ধর্ম জ্ঞান যত প্রকার ছিল সার বস্তু সব পিছনে ভগবানের সঙ্গে সঙ্গে চলতে আসবে। বলো প্রভু যখন আপনি থাকছেন আমরাও থাকবো না, আমরা চলে যাব। তার ভগবান যদি সব নিয়ে চলে যায়, সঙ্গে চলে যায়, তা আগত যে কলিযুগ তাদের মঙ্গল কি করে হবে? তারা কি করে উদ্ধার পাবে? তাদের তো কিছু সার বস্তু দিয়ে যেতে হবে, সম্পদ কিছু দিতে হবে, যে সম্পদকে অবলম্বন করে তারা ভগবত পাদ পদ্ম লাভ করতে পারে, ভগবানের কৃপা লাভ করতে পারে। তাই ভগবান কি করলেন? কলৌ নষ্ট দৃশামেশ, কলৌয়ের নষ্ট দোষ দেখে কলিরে ভাবমূর্তি জীবের প্রতি অত্যন্ত প্রভাব বিস্তার করবে। তা কলিযুগের জীবের আত্মকল্যাণের জন্য স্বয়ং ভগবান শ্রীমদ্ ভাগবত সূর্যের ন্যায় প্রকাশিত হলেন। পুরো নর্ক, অধুনা মানে এখন, অর্ক মানে সূর্য। সূর্য যখন পূর্ব দিকে উঠে তখন আমরা সব কিছু জগতে দেখতে পাই, উপলব্ধি করতে পারি, অনুভব করতে পারি। তা সূর্যরূপী শ্রীমদ্ ভাগবত সম্পূর্ণই কৃষ্ণ গ্রন্থরূপে প্রকট হলেন। তাহলে এই গ্রন্থকে যিনি আস্বাদন করবেন, এই গ্রন্থ নামও যদি কেউ করে, তাহলে তার হৃদয়ে যত প্রকার নোংরা, যত প্রকার দোষ ত্রুটি রয়েছে তাকে সম্পূর্ণ শোধন করে দেন, করে ভগবত ভজনে কৃষ্ণ প্রাপ্তির উপযোগী তাকে তৈরি করে দেয়। বরুণ মাত্রা আর কি? মানুষের মধ্যে যত প্রকার কুচিন্তা, কুভাবনা, কুদৃষ্টি ভগবত ভজনে বাধক স্বরূপ, জীব কল্যাণের বাধক স্বরূপ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য রিপুর বশে প্রপীড়িত, নানা দুঃখে জর্জরিত, যত প্রকার দোষ ত্রুটি থাক না কেন, এই ভাগবত শ্রবণ করা মাত্র তাদের হৃদয়কে একবার পরিষ্কৃত করে দেয়। ভগবান হৃদয়ে বসে যায়। শব্দ হৃদয় অবরুদ্ধতে শুশ্রূষভি তৎক্ষণাৎ। ভাগবত কথা কৃষ্ণকে স্মরণ যুক্ত হয়ে ভগবানের কথা শ্রবণ মাত্র ব্যক্তির হৃদয়ে তার দোষ ত্রুটি সবকিছুকে নির্মূল করে দিয়ে স্বয়ং ভগবান হৃদয়ের মধ্যে আসন তৈরি করে বসে যায়। সদ্য মানে অতি তাড়াতাড়ি, হৃদয় মানে হৃদয়ে অবরুদ্ধ, নিজে অবরুদ্ধ হয়ে যান। শুশ্রূষভি তৎক্ষণাৎ, শ্রবণ করা মাত্রেই ভক্তের হৃদয়ে ভগবান আসন তৈরি করে বসে।
এই হলো শ্রীমদ্ ভাগবত। যত প্রকার মানুষের মনের মধ্যে প্রশ্ন সংশয় আসতে পারে, সব সংশয় আত্মা বিনশ্যতি, সে সব সংশয় আমাদের জীবনের অত্যন্ত কঠিন সমস্যার মধ্যে ফেলিয়ে দেয়, দুঃখ কষ্টের মধ্যে জর্জরিত মধ্যে ফেলিয়ে দেয়, সকল সংশয়কে ছেদন করে দেয়, কোনো সংশয় থাকেই না। সেখানে কোনো বাদ বিবাদ, কোনো মত পার্থক্য, হৃদয়ের মধ্যে কোনো চিন্তা ভাবনা থাকে না, সবটাই সমাধান। উদাহরণস্বরূপ শ্রীল পরীক্ষিত মহারাজ, তাকে যখন তক্ষক দর্শনে তার মৃত্যু হবে, যখন সমীকনির পুত্র শৃঙ্গী অভিশাপ দিয়েছিলেন, তাই এই অভিশাপ থেকে কি করে মুক্ত হওয়া যায়, বিভিন্ন রকম তদানীন্তন যারা ছিলেন তাদের কাছে বিধান চেয়েছিলেন। কি করে আমার আত্মকল্যাণ হয়, কি করলে আমার মঙ্গল হয়, আপনারা কৃপাপূর্বক বলুন। সেই সব মুনিজনের কাছে যখন গেলেন, তখন তাদের এলো নানা মুনির নানা মত। ওইখান থেকে আরম্ভ হলো। পৃথিবীতে এমন কোন মনের ব্যক্তি নেই যার মধ্যে মত কোনো পার্থক্য নেই। হরে কৃষ্ণ। নানা মুনির নানা মত। আর মত যদি ভিন্ন যদি না হয়, তাকে মুনি বলা যাবে না। মনের মধ্যে মতভেদ বা মত বৈশিষ্ট্য আপনি যাই বলুন, ও থাকবে। এখন আপনি কাকে গ্রহণ করবেন? নানা মুনির নানা মত, কোন মতকে আপনি গ্রহণ করবেন? হরে কৃষ্ণা। এইখানে পরীক্ষায় ফেলে দিল। একজন মুনি তো তাদের মত স্থাপন করলেন, আপনি কোন মুনির মতকে আপনি গ্রহণ করবেন? সকলেই তো আমার মঙ্গল চায়, সকলেই তো তারা জীব কল্যাণের জন্য স্থাপন করেছেন মত। তাহলে আমি কোন মতকে গ্রহণ করলে অতি তাড়াতাড়ি আমার আত্মকল্যাণ ভগবত পাদ পদ লাভ করা যায়? এরকম যদি কারো জীবনে আসে, আপনি কার মতকে নিবেন? অনেক সময় আর ভড়কে যাই না। অনেক তো ধর্ম যাজক আছে, সে বলে কর্মী টানছে, জ্ঞানী টানছে, ভক্ত সকলেই টানছে। কাকে নিবেন? কাকে আশ্রয় করলে আপনি পাবেন? কর্ম মার্গে যাবেন, না জ্ঞান মার্গে যাবেন, না যোগ মার্গে যাবেন, না তপ মার্গে যাবেন, না ভক্তি মার্গে যাবেন? এই তো একটা মত। কি হরে কৃষ্ণা? আমি কাকে ধরবেন তাড়াতাড়ির জন্য? তখন তিনি ভগবানকে স্মরণ করছে। যখন মাতৃ গর্ভে ছিল, ভগবান তাকে উদ্ধার করেছিলেন, তো তাকে তো দেখেছেন মাতৃ গর্ভতে। সে ভগবানের শরণে, ঠাকুর আমি কি করব? আমি এখন ধর্ম সংকটে পড়ে গেছি, এর তো অবস্থা। 7 দিন দিলেন, কিন্তু আমি তো এলাম, নানা মুনি নানা মত যখন স্থাপন হয়েছে, আমি কি করব ঠাকুর, তুমি বলে দাও। এর দ্বারা কি প্রমাণিত হলো? আমরা নানা রকম জালের মধ্যে ফেসে বসে আছি, সুরাহা করতে পারছি না। কি করে আমি এগুলোকে পার হয়ে যাব? কাকে ডাকবেন? ভগবান গোবিন্দ। কি করলে আমার মঙ্গল হবে তুমি আমায় বলো, কৃপা করো, দয়া করো। তুমি ছাড়া আর কেউ নেই, তুমি কৃপা করো। ভাবিয়া দেখুন এই জগত মাঝারে তোমার বিনা কেহ নাই, এ দাসে উদ্ধার। তুমি আমাকে পথ দেখাও হে গোবিন্দ। আমি জানি না ভালো কোনটা, মন্দ কোনটা, কোনটা করলে আমার মঙ্গল হয় আমি জানি না। এই জন্য ভগবানকে স্মরণ নিতে বলা রয়েছে।
ভগবানকে স্মরণ, যে ভগবানই তোমাকে পথ দেখিয়ে নিয়ে চলে যাবে। এই মতো যখন ভগবানকে স্মরণ করছেন, চিন্তা করতে, সেই সময় সুখদেব গোস্বামী এসে হাজির। মা ভই, মা ভই, মা ভই, ভয় করে না, ভয় করে না, চিন্তা নাই, আমি এসে গেছি। আমি তোমাকে সেই ভাগবত কথা, কৃষ্ণ কথা, ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, যে কৃষ্ণ তোমাকে মাতৃগর্ভ থেকে রক্ষা করেছে, জানো পরীক্ষিত, তোমার নাম হচ্ছে পরীক্ষিত, পরীক্ষা করেছিল মাতৃগর্ভ, যাকে দেখেছো, যমন গ্রহণ করে তুমি খুঁজে বেড়াচ্ছ, সে কোথায় আছে, সে খুঁজে খুঁজে তুমি পাওনি, পরীক্ষা করেছিলে, এই যে তোমার নাম হলো পরীক্ষিত। এই সুখদেব গোস্বামী যখন তিনি এলেন, তার করজোড়ে বন্দনা আদি করলেন, যা কিছু করেন সব কিছু করলেন। আর তিনি যখন দেখলেন একবার সূর্য সম, শিলা সুখদেব গোস্বামী কি জয়। সুখদেব গোস্বামী যখন আসে, একবার সূর্যের মধ্যে দিব্যতার তেজ। কার পুত্র? ব্যাসদেবের পুত্র সুখদেব। দেখি ও কি বলে, আমরা তো এত লোকের মত দিয়েছি, দেখি ও কি বলে। সকল মতকে সংযত করে নিলেন, আর সেখানে নাম দেখি ইনি কি বলে, এর মুখ থেকে শুনবেন। জন্মযোগী সুখদেব জাতা ব্যক্তি নয়, মাতৃগর্ভ থেকেই আগে থেকে সে তৈরি হয়ে এসেছে, বৈরাগ্যবান, ভক্তিপরায়ণ, সাধারণ কেউ ব্যক্তি। তিনি যখন ভাগবত কথা বললেন, সকলের মনের মধ্যে যত প্রকার সংশয় ছিল মুনিগণের, সব সংশয় দূরীভূত হয়ে গেল। সকলে তাকিয়ে আছে সুখদেব গোস্বামীর দিকে। উদাহরণ দিচ্ছে, সূর্য ফুল, সূর্যমুখী ফুল হয় না, তেল হয়, আমরা জানেন তো, ওর নাম কি বলা হয়? সূর্যমুখী। সূর্যমুখী কেন বলা হয়? ও যতগুলো ফুল হবে সব সূর্য দিকে, এই এক কিরকম তাৎপর্য, প্রকৃতি কিরকম নিয়ে ভগবানের সৃষ্টি। সূর্য যেই দিকে উঠবে ও মুখগুলো ঠিক ওই দিকে করে থাকবে, এই জন্য নাম হচ্ছে সূর্যমুখী। তা আমাদের এরকম ভগবতমুখী হতে হবে। ভগবতমুখী হতে হবে, উন্মুখী হতে হবে, কৃষ্ণমুখী হতে হবে, ভগবত চরণ উন্মুখী হতে হবে, ভগবত সেবান্মুখী হতে হবে, ভগবত প্রাপ্তির উন্মুখী হতে হবে, প্রাপ্তির নিমিত্ত, আত্মকল্যাণের নিমিত্ত উন্মুখী হতে হবে। জড়মুখী সারা জীবন চলে গেছে, অনেক জন্ম চলে গেছে, অনেক মুখী হয়েছি আমরা, ভগবতমুখী হই নাই। তাই সুখদেব গোস্বামী যখন এলেন, সকলে যা ছিল সবগুলো সমাধান, আর কেউ কোনো প্রশ্ন, আর নানামুনি নানামদার প্রশ্ন হলো না। সকলে এক সূত্রে ভগবান গোবিন্দের চরণে মন নিবেশ করে শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করছে সুখদেবের মুখ থেকে। কল্পনা করা যায়? সব মত, সব সংশয়, সব দূরীভূত হয়ে গেল। তা এই জন্য বলছেন, যাকে জানলে সব জানা হয়ে যায়, যাকে জানলে মানুষের যত প্রকার মত, যত পথ দেখা, সব পথ সমাপ্ত হয়ে যায়। একমাত্র গোবিন্দের চরণকে অনুসরণ করে চলে গেলে, সেই পথকে অনুসরণ করে সব মত সমাপ্ত হয়ে যায়, সেখানে মতার কোনো প্রশ্নই থাকে না। একই সূত্রে শুরু মিলে সকলেই সে ভগবত পথে অনুসরণে চলবে। বুঝলেন? হরে কৃষ্ণ। সকলেই কৃষ্ণ মার্গ, দেব দেবী থেকে আর সকলেই কৃষ্ণ মার্গের দিকে, একই দিকে সব তাকিয়ে রয়েছে ভগবানের কৃপা প্রার্থীর জন্য। তাহলে এই জন্য বলছেন যে সুখদেব গোস্বামী এই ভাগবত কথা শ্রবণ করিয়ে সকলের মঙ্গল বিধান করেছিলেন পরীক্ষিত, এবং কৃষ্ণকে প্রাপ্তি করে দিয়েছিলেন। তাহলে এখানে দ্বারা কি বোঝা গেল? যে ভাগবত কথা শ্রবণের মাধ্যমে কৃষ্ণ প্রাপ্তি হওয়া যায়। এখানে দুটি দৃষ্টান্ত দেখিয়ে দিল।
পরীক্ষিত মহারাজ ভগবানকে কিসের দ্বারা পেলেন? শ্রবণে। ভাগবত কথা শ্রবণে ভগবানকে পেয়ে গেলেন। আর সুখদেব গোস্বামী কীর্তনে ভাগবত কথা কীর্তন করলেন। তাহলে সুখদেব গোস্বামী ভগবত কথা কীর্তনে তিনি ভগবত প্রাপ্তি, আর পরীক্ষিত মহারাজ শ্রবণেই ভগবত প্রাপ্তি। তাহলে কি দিতে পারে না ভগবানকে প্রাপ্তি করে দেওয়ার ক্ষমতা রাখে। এই জন্য চৈতন্য মহাপ্রভু বললেন রসশাস্ত্র রসসারং সর্ববেদান্ত সারং হি শ্রীমদ্ ভাগবতম ইষ্যতে। সর্ববেদান্তের সার বস্তু হচ্ছেন শ্রীমদ্ ভাগবত। আরো বলে দিয়েছেন শ্রীমদ্ ভাগবতম বৈষ্ণবা নাম প্রিয়ম। বৈষ্ণবের যদি প্রিয় বস্তু, প্রিয় শাস্ত্র যদি থাকে, শ্রীমদ্ ভাগবতম উপাদেয় বস্তু সাদ্রতি কশ্চিৎ। এর থেকে রসালো নাই। এই জন্য বলছে রসমালয়ম। একবার রস টইটুম্বুর করে দিয়েছেন শ্রীমদ্ ভাগবত। তাই মহাপ্রভু এই ভাগবতকে আশ্রয় করতে বললেন। এই জন্য তিনি আলিঙ্গন দিয়ে দেখালেন, হে জীব, তুমি নিত্য যে সুখ শান্তি লাভ করতে চাও, ভগবত পাদ পদ্ম লাভ করতে চাও, কৃষ্ণ প্রেম যদি লাভ করতে যাও, তাহলে এই ভাগবতকে তোমরা আশ্রয় করো। তদানীন্তন সময় পরবর্তীকালে নিয়ম ছিল যিনি আচার্য হন, মূলেশ্বর হন, তাদের প্রত্যেকের টিকা থাকে। টিকা মানে ভাষ্য, ভাষ্য রচনা থাকে। প্রত্যেকেরই একটা বেদান্তের উপর ভাষ্য থাকা চাই, প্রত্যেকের এরকম ভাষ্য, তাহলে মেনে নেয় অনায়াসে। তাহলে যুগের ক্ষেত্রে আমরা কিসের ডিগ্রি দেখি? ভাষ্য যদি লেখো তো তাহলে তোমার সব ডিগ্রি আছে, না থাকে মানবে? কিন্তু হলো না কেন? এ বিষয়ে সনাতন গোস্বামী আদি মহাপ্রভুর কাছে প্রশ্ন করেছিলেন যে অন্যান্য যে আচার্যগণ আদি রয়েছে, শ্রী ব্রহ্ম রুদ্র সনক আদি, প্রত্যেকের ভাষ্য রয়েছে। বেদান্তের ভাষ্য রয়েছে, যেমন শ্রী ভাষ্য কার? রামানুজ আচার্যের। ভাগবত বেদান্তের উপর যে ভাষ্য, সে ভাষ্যের নাম হচ্ছে শ্রী ভাষ্য। এর প্রত্যেকের আলাদা আলাদা ভাষ্য রয়েছে। তো গোস্বামীগণ তার প্রশ্ন করেছিলেন, হে মহাপ্রভু, বর্তমান আপনি আছেন, এ বিষয়ে কোনো কিছু হয় নাই, কিন্তু ভবিষ্যতে যখন আসবে পরে, তাদের বলল, মশাই তোমাদের দেখাও, তোমাদের কি ভাষ্য আছে দেখাও, তোমাদের কি আছে দেখাও। নানা রকম প্রশ্ন ঠুকবে, নানা রকম প্রশ্ন করবে, তত মা ঝামেলায় পড়ে যেতে হবে। ঝামেলা হয়েছিল, সে ঝামেলার কথা বলবো পরে। তখন মহাপ্রভু বলছে, দেখো শ্রীমদ্ ভাগবত হচ্ছে অকৃত্রিম ভাষ্য, ব্যাসদেব করে গেছে। অকৃত্রিম, এর মধ্যে কোনো কৃত্রিমতা নাই, এবার অরিজিনাল যথার্থ বস্তু। এর বসে আর কি লেখা দরকার? তিনি যা দিয়ে গেছেন এতেই আমাদের যথেষ্ট। তারপরে তো শ্রীধর স্বামী, তিনিও তার টিকা আদি অনেক কিছু লিখলেন, বলে যা হয়েছে এতেই হবে, আর কোনো দরকার নেই। কিন্তু পরবর্তীকালে যখন এনারা চলে গেলেন, তখন গৌড়ীয় বিভিন্ন জায়গা, বৃন্দাবন বিভিন্ন জায়গা সব আমাদের বাঙালিরা পূজারী সব ছিল না, বৈষ্ণবগঞ্জ যারা ছিল, তাহলে হবে না, আমাদের ভাষ্য দেখান, গৌড়ীয় ভাষ্য দেখান আমাদের, তবে আমরা স্বীকার করবো না, স্বীকার করবো না। জয়পুরে একবারে তোল পাড় হয়ে গেছে। জয়পুরে যারা পূজা করছিল সেবক না, দেওয়া হবে না, আমাদের ভাষ্য না, ঠিক না। এরকম পরিস্থিতি জয়পুরে, এরকম ঝামেলা সৃষ্টি হয়ে গেছে। গোবিন্দ মন্দিরা যারা সমাধি করতো, অন্যান্য জায়গা করতো, তাদের বলছে না, হবে না, মানা যাবে না। পরবর্তীকালে তদানীন্তন সময় এক ছত্র বৈষ্ণব বিদ্বান, তিনি ছিলেন, নাম হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী। তিনি তখন বৃন্দাবনে ভজনরত, এবং সেখানেই
তিনি রয়েছেন, সেখানে খবর এলো জয়পুর থেকে, এ বিষয়ে আপনাদের সবাইকে যেতে, এখানে বিচার হবে, আপনাদের চলুন, ভাস্কর আসন নিয়েই চলুন। তখন উনি হয়েছেন বৃদ্ধ, বয়স হয়ে গেছে। তখন উনি পাঠালেন কাকে? বলদেব বিদ্যাভূষণ প্রভু, উনারই কাছে শাস্ত্র শিক্ষা দিক নিয়েছিলেন, আর একজন, দুজনকে পাঠিয়ে দিলেন, যাও তোমরা ওখানে গিয়ে ওদের শাস্ত্র আলোচনা করে এর সমাধা একটা করো। পাঠিয়ে দিলেন। সেখানে যখন বললে আপনাদের ভাষ্য দেখান, প্রত্যেকটা আচার্য তাদের ভাষ্য আছে, সম্প্রদায়ের আপনাদের ভাষ্য দেখান। তখন উনি বললেন, দেখুন আমাদের তো ভাষ্য লিখতে চেয়েছিলেন, মহাপ্রভু বললেন শ্রীমদ্ ভাগবতে অকৃত্রিম ভাষ্য, আর ভাষ্য লেখার দরকার নেই, যেন আমরা ভাষ্য আর লিখি নাই। হরে কৃষ্ণ। বলে না, তা আমরা মারবো না, আমাদের ভাষ্য দেখা যায়। তখন মহা সমস্যা। ঠিক আছে, আমাকে কিছুদিন সময় দেন। উনি সময় চাইলেন। বিচারটা কোথায় হয়েছিল? গলতা গদি। যদি যান কোনোদিন জয়পুরে দেখবেন, ওখানে গলতা ঋষি তপস্যা করেছিলেন, গঙ্গাকে আনিয়েছিলেন, নাম হচ্ছে গলতা গদি, গলতা পাহাড়। মিলেন। হরে কৃষ্ণ। গিয়ে গেছে, জয়পুর গিয়েছেন কেউ আপনারা? কেউ যাননি? গিয়েছেন? ওইখানে যাননি? হ্যাঁ, খুব মনোরম জায়গা, চার পাহাড়, তিন পাশে পাহাড়, মানে খুব সুন্দর জায়গা। আমরা গিয়েছি, আমি কয়েকবার গিয়েছি। তখন উনি সময় চেয়ে নিয়ে এসে, উনি ওখানে গোবিন্দ দেব আছে, গোবিন্দ দেবের কাছে পাঠাচ্ছে, হে গোবিন্দ, উনি মহাপ্রভু কাছে, হে মহাপ্রভু কি করব, এই পজিশনে আমি পড়েছিলাম, আমি ছাড়া তো আর কোনো গতি না, আমি যে আমাকে হৃদয়ে বসে যদি না প্রেরণা দেন, হে গোবিন্দ কৃপা করো, দয়া করো। তিনি যেই প্রণাম করলেন, একটা মালা, গোবিন্দ দেবের মালা খসে পড়ে গেল গলা থেকে, এই মালাটা নিয়ে ওনার গলায় দিলেন। তার মানে কি বোঝা গেল? তাহলে প্রভুর অনুমতি পাওয়া গেছে, কৃপা পাওয়া গেছে। কয়েক দিনের মধ্যে তিনি ভাষ্য রচনা করলেন। ভগবান গোবিন্দ দেবের কৃপায় বলদেব বিদ্যাভূষণ ভাষ্য রচনা করে ওইখানে বিচারে গেলেন। এত অল্প দিনের মধ্যে ভাষ্য লেখা যা তা জিনিস নেই, বহু শাস্ত্রে প্রমাণ দিয়ে অনেক কিছু বিচার করতে 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 একটা মূল জিনিসকে স্থাপনা করা, ইয়ার কি কথা নয় ভাষ্য লেখা। অনেক বছর চলে যায় একটা ভাষ্য লিখতে, যা তা জিনিস নয়। অল্প দিনের মধ্যে ভাষ্য লেখা হয়ে গেল। আর সে ভাষ্য কে লেখালেন? স্বয়ং গোবিন্দ দেব হৃদয় বেশে অল্প দিন তাকে লিখিয়ে দিলেন। তাই এই ভাষ্যর নাম লিখলেন, কি রাখলেন? গোবিন্দ ভাষ্য। গোবিন্দ তাকে সাহায্য করলেন, কৃপা করে দিলেন, তাই ওই ভাষ্যের নাম রাখলেন গোবিন্দ ভাষ্য। ওই ভাষ্য নিয়ে দেখাতে গেলেন। উনাদের ভাষ্যের সঙ্গে মিলিয়ে যখন সবকিছু করলেন, দেখলো তার থেকে অনেক কিছু জিনিস পেলেন। সবগুলো ওদের প্রশ্ন যা কিছু সবগুলো কাটছিট করে স্থাপন করে দিলেন। রাধা কৃষ্ণ অপ্রাকৃত যুগল ভজনের গোবিন্দ ভাষ্য, গোবিন্দ দেব জয়যুক্ত হয়ে গেলেন। আর সেখানে এটাও ছিল, যদি পরাস্ত হয়ে যাও তাহলে আগে কিন্তু সেখানে নিয়ম নীতিও বর্তে যাবে। ঠিক আছে, তাই উনার সেখানে গোপাল আছে, গোপাল দেব, এজন্য আগে গোপালের আরতি হয়, তার অন্যান্য বিগ্রহের আরতি। তিনি চলে এলেন। এমন ওখানে ছিল, যদি পরাস্ত করতে পারো আপনাদের আমার শিষ্য হব, এরকম ধরনের কথা পর্যন্ত হয়েছে। হ্যাঁ, বলে না, যখন জয়ী হয়ে গেল না, আপনার যে কোনো থাকুন, হ্যাঁ, আমার গোবিন্দই তো কৃপা করেছেন, তিনি স্থাপন করেছেন, তাই নাম হলো গোবিন্দ ভাষ্য। কল্পনা করা যায়? এখনো এই গ্রন্থ এখন পাওয়া যায়, এখনো সেই পুরনো সেই যে গ্রন্থ হিসাবে এখনো জয়পুরের
গ্রন্থাগারে এখনো লিপিবদ্ধ রয়েছে। এইসব বিচার প্রণালীগুলো উপরে হয়েছিল, কল্পনা করা যায়। তা এই জন্য শ্রীমদ্ ভাগবত যে একমাত্র সার বস্তু, তার যে প্রতিপাদ্য বিষয় যে ভগবান গোবিন্দ যে আমাদের আরাধ্য বস্তু, গোবিন্দম আদি পুরুষম তমহম যে ভজামি, যে ব্রহ্মা যে শব্দগুলো সংযোজন করেছেন ইত্যাদি সব কিছু সেখানে করে স্থাপন করে তিনি বিজয় রথ প্রকাশিত করেছিলেন। গোবিন্দদেব, বলো গোবিন্দদেব কি, বলদেব বিদ্যাভূষণ প্রভু কি জয়। তাহলে এই জন্য আমাদের গৌড়ীয়গণের যে ভাষ্য, সে ভাষ্যর নাম হচ্ছে গোবিন্দ ভাষ্য। বৈষ্ণব মাত্রেই অবশ্য এগুলো আস্বাদন করার প্রয়োজন। দার্শনিক গ্রন্থ তো এগুলো খুব সুন্দর। এগুলো তাহলে এই শ্রীমদ্ ভাগবত কে আস্বাদন করার জন্য শিল ভক্তি সিদ্ধান্ত সই ঠাকুর প্রভুপাদ বলে দিলেন এই ভাগবতী শ্রুতিসার ও একমাত্র অমল প্রমাণ শ্রীমদ্ ভাগবত। এই জন্য এই ভাগবত কতবার যে আলোচিত হয়েছে কল্পনা করা যায় না। বহুবার আলোচিত হয়েছে ভাগবত কথা। এমনি আমরা ভাগবতের বহু অধিবেশন রয়েছে, তার মধ্যে 3টি অধিবেশন বিশেষভাবে বিস্তার করা হয়েছে, আলোচিত হয়েছে, প্রচার হয়েছে। পরীক্ষিত মহারাজকে যখন সর্বদংশনের যে ব্যাপারটা, এটি হচ্ছে 2য় অধিবেশন। এটা হয়েছিল সুক্তাল বলে একটি জায়গা রয়েছে, সেখানেই পরীক্ষিত মহারাজ শ্রবণ করেছিলেন। জায়গাটার নাম সুক্তাল। হ্যাঁ, গিয়েছেন? আচ্ছা আচ্ছা, আমরা গিয়েছি সুক্তাল। এটা হচ্ছে 2য় অধিবেশন। প্রথম অধিবেশন কোথায়? বদরিকা আশ্রম। সেখানে বক্তাকে স্বয়ং ব্যাসদেব, শ্রোতাকে সুখদেব আদি ঋষিবৃন্দ। এটা প্রথম অধিবেশন। হ্যাঁ, ওই হলো প্রথম অধিবেশন। 2য় অধিবেশন পরীক্ষিত মহারাজকে শুনিয়েছিলেন, বক্তাকে সুখদেব গোস্বামী, শ্রোতাকে পরীক্ষিত আদি অন্যান্য ঋষিবৃন্দ। এ হলো 2য় অধিবেশন। 3য় অধিবেশন হয়েছিল নৈমিষারণ্য, চক্রতীর্থ নৈমিষারণ্য। ওখানে বক্তাকে সুত গোস্বামী, শ্রোতাকারা সৌনকাদি ঋষিবৃন্দ। বুঝলেন? তাহলে এই জন্য সব ভাগবত কথা যখন আরম্ভ হয়, ওই একের পর এক সুখদেব গোস্বামী বলে ওই কথাটা সুত গোস্বামী একের পর এক ভাগবত কথা পরিবেশন করতে করতে যাচ্ছেন। বোঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, অনেকবার হয়েছে। তাহলে চিন্তা করুন ভাগবতের কত মহিমা। আরম্ভ হয়ে গেছে, কৃষ্ণ চলে গেলেন, কলি ঢুকে গেল। আর কলি ঢুকলো, পরীক্ষিত মহারাজকে এই করলেন, আর ওইখান থেকে ভাগবত আরম্ভ হয়ে গেল। কল্পনা করা যায়? এখনো তার স্রোত, এখন প্রবাহ বয়ে বয়ে আসছে। হ্যাঁ, বয়ে বয়ে আসছে সেই ভাগবত কথা। তাহলে চিন্তা করুন, তাহলে ভাগবত কিরকম উপাদেয় বস্তু, কি সম্পদ, চিন্তা করুন। এর জন্য মহাপ্রভু বলেছিলেন,
ভাগবতে ঈশ্বর বুদ্ধি আছে যার, সেই তো জানে ভক্তি তত্ত্বসার। ভাগবতকে সাধারণ গ্রন্থ মানলে হবে না, সাক্ষাৎ কৃষ্ণ। যেমন আপনারা বিগ্রহ যেরকম পূজা করেন, সেরকম শ্রীমদ্ ভাগবতকে পূজা করতে হয়, আরতি করতে হয়, তার কৃপা নিতে হয়, হৃদয়ে ধারণ করতে হয়, প্রণাম নমস্কার করতে হয়। তাহলে ভাগবত সাধারণ কোনো গ্রন্থ নহে। কিন্তু আমরা যখন জাগতিক বিদ্যা বিচারকে নিয়ে যখন ভাগবত আলোচনা করতে যাব, প্রবেশ যখন করতে যাব, তখন এর ভিতরে আমরা কি দেখব? যেন আমাদের সংসারে, লৌকিক সংসারে যেরকম আমরা দেখি তাৎপর্য, ঠিক এরকম ভাবে অনুভূত হয়। যেন সংসারে নেই, যেন কথাবার্তা নিয়ে চলছে, এরকম আরম্ভ হবে মনে হয়। তার কারণটা কি? না, আমরা জড় ভাবনা, জড় বিচারকে নিয়েই যখন আমি ভাগবতে প্রবেশ করতে যাব, তখন ভাগবত তার তত্ত্বকে লুকিয়ে দিয়ে তুমি যে ভাবনা ভাবিত রয়েছ, ওই ভাবনাকে প্রকাশ করে দিবে। তখন তুমি বলো, কি ভাগবত, বেকার, কিছুই নেই, কি মিলেন পালা, এটাই তো আমি চাই। হরে কৃষ্ণ। তাহলে ভাগবত নিবে কে? এই জন্য বলে, সেই রসের রসিক যারা, সেই ভাবের ভাবুক যারা, তারাই এই শ্রীমদ্ ভাগবত আস্বাদন করে। মুহুর রসিকা ভুবি ভাবুকা, মোর মোহর পান করেন, মোর আস্বাদন করে থাকেন ভাবুক ব্যক্তি, রসিক ব্যক্তি, কৃষ্ণ প্রেম অনুরাগী ব্যক্তি, তারাই একে আস্বাদন করেন, তার আর মূল্যায়ন দিবেন। নাহলে জড় ভাবনা, জড় চিন্তা নিয়ে ভাগবতকে যদি জানতে যাই, ভাগবত তখন প্রবেশ করতে না দিয়ে তোমাকে ওই বাইরে থেকে তুমি যে রসে রয়েছ, ওই রসের ছাপ তোমার হৃদয়ে ফেলে দিবে। আরে কৃষ্ণ। এই জন্য ভাগবত স্পর্শ করার পূর্বে, ভাগবতকে আশ্রয় করার পূর্বে, সেরকম পরম বৈষ্ণব বা পরম ভাগবত তত্ত্ব নিষ্ঠাবান, আচারবান, ভক্তি পরায়ণ, ভগবত নিষ্ঠ, ভাগবতের সাক্ষাৎ ভক্তি কৃষ্ণ এরকম জ্ঞানে যিনি ভাগবতকে আশ্রয় করেছেন, তার কাছে গেলে আপনার হৃদয়কে সেইভাবে তৈরি করে এর মধ্যে প্রবেশ করা হবে। কিন্তু আপনি কি করুন, আমার তো যোগ্যতা, সারাদিন আমি সাধারণ পড়াশোনা করেছি, আমার অনেক যোগ্যতা আছে, আমি একটা ভাগবত নিয়ে চলে এলাম, গীতা নিয়ে চলে এলাম, পড়ে নিলাম, গীতায় কি লেখা আছে, কোথায় সেদিন একটা বলে সে কৃষ্ণ আবার নিজেকে বলে ভগবান। তার সন্দেহ হচ্ছে, ভগবান বলতে তার সন্দেহ হচ্ছে কেন? না, সেরকম আচার্য, সেরকম ভক্ত সংস্পর্শে তিনি যান নাই। সেরকম ভক্তের সংস্পর্শে যখন যাবে, তখন তাকে ভাগবত বিষয়ে সম্পূর্ণভাবে, ভাগবতকে জানতে গেলে ভক্তির দ্বারা, জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে নয়, ভাগবতকে জানতে হবে ভক্তি দিয়ে। কৃষ্ণ তত্ত্ব তো যা, তাকে ভক্তির দ্বারাই জানা যায়। কিন্তু আমার মধ্যে ভক্তি নাই, শ্রদ্ধা নাই, অনুরাগ নাই। আমি একটু পাঠ করে বাহাদুরি দেখাবো, দেখো আমার এই গ্রন্থে লেখা আছে, আমি জেনে গেছি, বুঝে গেছি, এই লেখা আছে, সেই লেখা আছে, আমরা কি জানি, আমি পড়ছি, দেখুন, সে কি রস পাবে? জড়রসের ব্যক্তি পাবে? এর জন্য শ্রীমদ্ ভাগবতকে আস্বাদন করতে গেলে তার হৃদয়ের মধ্যে সে ভাবটাকে তৈরি করে, মনোভাবকে তৈরি করে ভাগবতে প্রবেশ করতে হবে, তবে পারবে। এর জন্য আমাদের গুরুবর্গ বিশেষ করে তারা বলতেন যে, বাবা ভাগবত খুব উন্নত, তা আগে মহাপ্রভুর কথা আলোচনা করবে। মহাপ্রভুর কথা আগে আলোচনা করলে তাহলে মহাপ্রভুর কৃপা যখন তুমি পাবে,
মহাপ্রভু তো তিনি কারো দোষ ত্রুটি দেখেন না, সকলকেই তিনি প্রেম দিয়েই যাবেন এরকম মনোভাব এসে, তাহলে আমরা নানা দোষে দুষ্ট। তাহলে মহাপ্রভুর কথা আলোচনা করতে পারবে এরকম ভাবনা নিয়ে গেলেও মহাপ্রভু তাকে কৃপা করবে, তার মনকে করবে। কেন কলিযুগের মানুষ তো এরকম ভাবনা নিয়ে। কিন্তু ওই ভাবনা নিয়ে তুমি যদি শ্রীমদ ভাগবত করতে তুমি খুঁজে পাবে না, কারণ এখানে রাধা কৃষ্ণের অপ্রাকৃত লীলার মধ্যে বর্ণিত। কিন্তু মহাপ্রভু লীলা যখন প্রবেশ করে মহাপ্রভু সে তো ক্ষমা করেই দিবেন। তুমি শোনাও, শুনতে শুনতে তার হৃদয়কে ভগবান ভাগবত আস্বাদন করার হৃদয় তৈরি করে দিবে। এই জন্য আমাদের গুরুবর্গরা বলে যে শোনা, মহাপ্রভুর কথা যত শ্রবণ করবে, যত কীর্তন করবে, তার জন্য তুমি যত স্মরণ নিবে, মহাপ্রভু ধীরে ধীরে প্রেম ভক্তি দিয়ে ভাগবতের দিকে, কৃষ্ণ রাধা গোবিন্দ দিকে ঠেলে দিয়ে। এই যে দেখুন না, আপনারা দেখুন না, এই যারা লীলা কীর্তন করে আসরে দেখবেন, কোন কৃষ্ণ লীলা বা কিছু লীলা বর্ণন করার পূর্বে মহাপ্রভু গৌরচন্দ্রিকা বলা হয়, নাম শুনেছেন তো? হ্যাঁ, সর্বপ্রথমে গৌর হরিকে ডাকবে, তার কৃপা নিবে। গৌরচন্দ্রিকা অনেকক্ষণ মহাপ্রভুর কৃপা নিয়ে লাস্টে তখন বলছে এবার আমরা মহাপ্রভুর কৃপা নিয়ে এবার আমরা রাধা গোবিন্দের লীলাতে প্রবেশ করব। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, এই জন্য আমাদের এই ভাগবত কথা, কৃষ্ণ কথা, বিশেষ করে বৃন্দাবনের মধ্যে রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা যে আলোচনা হয়, কারণ আমরা যখন বৃন্দাবনে ছিলাম তখন আমরা এসব বলতাম, মহারাজ বলে দেখ একমাত্র বৃন্দাবনের মধ্যে এগুলো ছিল, বাইরে অতটা হয় না। এখন তো বাইরে তো কৃষ্ণের অপ্রাকৃত লীলা রস পর্যন্ত ঢুকে গেছে, কোনো চিন্তা নাই, রাসলীলায় ঢুকে গেছে, সব শুনছে বর্তমান ক্ষেত্রে। কিন্তু আমাদের গৌড়ীয়গণ বিশেষ করে মহাপ্রভুর কথা বেশি কীর্তন করে, কারণ আমরা বদ্ধজীব, আমাদের হৃদয় সেরকম তৈরি নাই, এই মহাপ্রভু কৃপা ছাড়া আমাদের কোনো গতি নাই। এই জন্য তারা চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, মহাপ্রভু লীলা বেশি আলোচনা তারা বেশি করে থাকে, বেশি ভাবে আলোচনা করে থাকে মহাপ্রভু লীলার কথা। ভাগবতের শাস্ত্রে তারা সেরকম অনুরাগী ভক্ত না হলে, সেরকম না হলে সহজে এসবগুলো তারা বলতে চায় না। কিন্তু এই জন্য সেখানে বলছে মহাপ্রভুর কথা বলতে, সেখানে ঠাকুর বলছেন বেদ বিদ্যা দুই কিছুই না জানত, সে যদি আমার গৌরাঙ্গ করে সার, নয়ন আনন্দ ভনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। নয়নানন্দ ঠাকুর বলছেন বেদ বিদ্যা তার কিছুই নাই, শাস্ত্র জ্ঞান পেন কিছুই না, তার কিছুই না জানো তো, সে শুধু আমার গৌরাঙ্গ, আমার গৌর হরি একমাত্র আমার সার জীবনে, আর আমি কিছুই যাই না। গৌরাঙ্গই আমার প্রাণধন, গৌরাঙ্গই আমার জীবনের জীবন, আর আমি কিছুই যাই না। এই গৌরাঙ্গ বেদ বিদ্যা দুই কিছুই না জানো তো, সে যদি গৌরাঙ্গ করে সার, নয়ন আনন্দ মনে বলে সেই তো সকলই জানে। এ গৌর চরণ যে সার বস্তু বলে গৌর হরিকে ধরেছে, রাধা কৃষ্ণ মিলিত তুমি গৌরাঙ্গ দেব, তার কৃপা পেলেই রাধা গোবিন্দের না আসে, তার কৃপা লাভ করা যায়। কি বললেন? সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি তার হাতে করতলে এসে হাজির হয়ে যায়। বুঝা গেল? হ্যাঁ, গৌর হরি কৃপা অবশ্যই প্রয়োজন। এর জন্য আমাদের গৌড়ীয়গণ মহাপ্রভুর কথা কীর্তন, নাম সংকীর্তনের উপর খুব বেশি জোর, নাম সংকীর্তনের উপর, মহাপ্রভু লীলা কথার উপর বেশি জোর। আর মহাপ্রভু যে প্রচার করেছিলেন হরিনাম সংকীর্তন, তার উপর জোর, গুরু পদাশ্রয়ের উপর জোর, হরি সভার উপর জোর, আচার আচরণ উপর জোর। হরে কৃষ্ণ। যখন তোমার ধীরে 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 যখন তোমার যোগ্যতা যখন হবে, তখন এই রাধা কৃষ্ণ রস তখন তুমি বুঝতে পারবে। এই জন্য আমাদের মহাপ্রভুর চরণে
ভক্তি শ্রদ্ধা অর্ঘ্য গোস্বামীগণ দেখিয়েছেন যে হে জীব, তোমরা যদি সত্যি সত্যি রাধা কৃষ্ণ প্রাকৃত প্রেম রস আস্বাদন করতে চাও তাহলে মামা নিতাই গৌরের চরণ আশ্রয় করো। নিতাই গৌর যে চরণ আশ্রয় করো তার নিতাই গৌর তোমাকে রাধা গোবিন্দের চরণ নিয়ে চলে যাবে। এই যে বলে না, নিতাই ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, নিতাই ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, আর গৌর ভজলে ব্রজে যাবে, ব্রজে রাধা কৃষ্ণের সেবা পাবে। এই হলো পরকে পর এইভাবে দেখিয়েছে। নিতাইয়ের কৃপা পেলে নিতাই গৌর চরণে তাকে সমর্পণ করে দিলেন। গৌর হরি আবার তাকে রাধা গোবিন্দের চরণে তাকে পাঠিয়ে দিলেন। এই জন্য আমাদের এই যে নিয়ম, এই নিয়মে ধরার যে থিওরি গুলো মহাপ্রভু সময় যারা যে নিয়মগুলো দেখিয়েছিলেন, এই জন্য আমাদেরকে বলা হয় রূপানুগ। বুঝা গেল? হরে কৃষ্ণ। রূপ গোস্বামীর আনুগত্যে এই রূপ গোস্বামী সাধন ভজনের ঠিক এইরকম। গুরু কৃপা, বৈষ্ণব কৃপা নাও, রাধা নিতাই গৌরের কৃপা নাও, সৎসঙ্গ করো, হরিকথা শ্রবণ করো, রাধা গোবিন্দের সেবায় ধীরে 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 অগ্রসর হও। মানে ঘোড়া নিয়ে ঘাস খাওয়া নয়। হ্যাঁ, আগে যেমন আমাদের স্কুলে কি রয়েছে, প্রথম শ্রেণী, প্রাইমারি, প্রাইমারিকে অতিক্রম করে হাই স্কুল, হাই স্কুলকে অতিক্রম করে তারপরে কলেজ, কলেজকে অতিক্রম করে ইউনিভার্সিটি। স্টেজ রয়েছে কিনা? বলো মশাই আমি প্রাইমারিও যাবো না, হাই স্কুলেও যাবো না, বলে একবারে ইউনিভার্সিটিকে ঢুকে যাব। হবে না, তার প্রত্যেক নিয়ম আছে, থিওরি রয়েছে। তাই বললেন যে রাধা গোবিন্দের যে প্রাকৃত প্রেম রস যদি আস্বাদন করতে চাও, হ্যাঁ, মহাপ্রভু অনুগত জনের চরণকে স্মরণ করে তাদের কৃপাকে অবলম্বন করে চলো, দেখবে ধীরে 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 রসের তাৎপর্যকে উপলব্ধি করতে পারবে। এই জন্য শ্রীমান চৈতন্য মহাপ্রভুর এই আদেশ নির্দেশকে ছিল ভক্তি সিদ্ধান্ত সেই ঠাকুর প্রভুপাদ নিজের জীবন আচরণ এবং তদীয় গণকে আচরণ করিয়ে সেই অনুগ পথে আমাদের পরিচালনা করছেন। তাই ছিল ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ বললেন, শ্রীমদ্ ভাগবতী শ্রুতিসার একমাত্র অমল প্রমাণ। এই ভাগবতই আমাদের আশ্রয় বস্তু। তাই ভাগবতের চরণে কোটি কোটি নমস্কার, তিনি যে হৃদয়ের মধ্যে যেন প্রকাশিত হয়। সকল গুরু বৈষ্ণবী সকলের চরণে দণ্ডবোধ, আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন যেন এইভাবে হরিগুরু গান কীর্তন করে যেন আমার পাপিষ্ঠ জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Premanande, Hari Hari.